আমরা তো এখানে সেলফি তোলার জন্য 100 টাকা করে দিয়ে এলাম, টিকিট কাটলাম। আগে জানতাম যে ভিডিওগুলো দেখে এসেছিলাম বা এখান থেকে ইনফরমেশন জানিয়েছিলাম ভিউ গ্যালারিতে যে আমাদের 100 টাকা করে নেবে, সেটা শুধু স্ন্যাক্স দেবে, কফি টফি পাওয়া যাবে ওই টাকার মধ্যে। কিন্তু এখানে এসে দেখছি উল্টোটা, আমরা ওসব কোনো কিছু পাবো না, আমলোক ধোকা খা গায়া। চ্যানেলে এসে গিয়েছেন যখন, তাহলে ভিডিওটা লাইকও করে দিন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন প্লিজ। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার আমরা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমার চ্যানেলের এটা সেকেন্ড ব্লগ। তো আমরা আজকে যাচ্ছি বিশ্ব বাংলা গেট রেস্টুরেন্ট। চলো দেখা যাক। আমরা এখন এক বাইকে আছি, নিতে চালাচ্ছি, পিছনে ফিটনেস আছে, আমি আছি, আমরা তিনজনেই যাচ্ছি আপাতত। তো আমরা এখন যাব ট্রেনে করে, এখান থেকে যাচ্ছি আমাদের রেলওয়ে স্টেশন যাব, এখান থেকে গিয়ে পাকসার কাছে নামবো, পাকসার কাছ থেকে বাসে করে যাব বিশ্ব বাংলা গেট। গরিব মানুষ, গাড়ি বুক করার মতো ক্ষমতা নেই, তো কী করবো, আপাতত ট্রেনে করেই যাওয়া হোক। তো চলো যাওয়া যাক। চলে এসেছি স্টেশনে, বাবু দাঁড়িয়ে আছে শামিনদা টিকিট কাটার জন্য। মামার ট্রেন তো, টিকিট কাটতেই হবে, কিছু ভাড়া নেই। তো চলো ট্রেনে ওঠে দেখা যাক। এতটা পরিমাণে গরম যে আমাদের প্রচণ্ড হলে ফাটছে। আমরা এখন বারুইপুরে নামবো, আমাদের গুঁড়ো সাহেব আসবে লক্ষ্মীকান্তপুর লাইন থেকে। তো যাই হোক, ফের অন্যদিকে নজর দিচ্ছে। দেখো শুভ কাজে যাচ্ছি, তো এই ছেলে মানুষ হলো না, এই ছেলেকে মানুষ করতে পারলাম না, এই ছেলেকে মানুষ করতে পারলাম না। আর ফিরদৌস দা আমাদের টুপি কিনছে এখন। আমাদের গুঁড়োদা আসছে এই ট্রেনে, ও আর নামবে না স্টেশনে, আমরাও একবার উঠে যাব। আমাদের গুঁড়োদাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে। এটা কে? বৌদি, মুখটা দেখি না। বুঝি আমাদের বৌদি, আমাদের বৌদি। বৌদি শরীর খারাপ নাকি? শরীর খারাপ করেছে? নেমে গিয়েছি আমরা ট্রেন থেকে পাকসার কাছ। তো এখন বাস স্ট্যান্ডে যাব। আমরা পাকসার কাছ থেকে বাসে উঠলাম, বারাসাত সাঁতরাগাছির বাসে। তো এখান থেকে 30 মিনিট মতো লাগবে। তো চলো, প্রচণ্ড হলে গরম পড়েছে, এখন বাজে হয়তো 2:30টার মতো। প্রচুর গরম পড়েছে, আমরা সহ্য করতে পারছি না। দু ঘন্টা জার্নির পরে আমরা নেমে গেলাম বাস থেকে। তো আমরা চলে এসেছি এখন আমাদের গন্তব্যস্থলে বিশ্ব বাংলা। টিকিট কাউন্টারের কাছে যাচ্ছি, এখানে পার্কিং স্লটও আছে, আপনারা এখানে টিকিট কাউন্টারের পাশেই আছে, এখানে গাড়ি পার্কিং করতে পারবেন। ভিউ গ্যালারির জন্য এসছি এখানে, 4:30 থেকে টাইম আছে। আমাদের বললো যে অনলাইন বুকিং করতে হবে বুক মাই শো থেকে, তাই জন্য করে আমাদের ফিরদৌস ওখান থেকে বুক করছে আমাদের টিকিট। আমাদের টিকিট বুক হয়ে গিয়েছে, 427 টাকা নিয়েছে আমাদের 4 জনের।
পার হেড 100 রুপিস করে, আর 27 টাকা চারজনের জিএসটি নিয়েছে। টিকিট কাউন্টারের পাশে পার্কিং স্লট আছে, পাশের রাস্তা দিয়েই টয়লেট যাওয়ার পথ আছে। উপরে কোনো কিছু টয়লেটের ব্যবস্থা নেই, ওয়াশরুমের ব্যবস্থা নেই, যা আছে সব নিচেই আছে। তো যে আর উপরে থেকে নামতেও পারবেন না টয়লেটের জন্য, যাও কিছু করার আছে সব এখান থেকে করে নিতে হবে। দোষ চলে গিয়েছে কাউন্টারে। বাবু সবসময় ঘাড় 45 অ্যাঙ্গেলে দেখবেন আপনারা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সবসময় দেখবেন। लेजेंड इसे कहते हैं लेजेंड। টিকিট কেটে নিয়ে চলে এসছে। আমরা সবাই এন্ট্রি গেটের দিকে যাচ্ছি এখন। চলো দাদা। ব্যাগ তো অ্যালাউ নেই আমাদের, তো ওই জন্য করে সব কিছু হাতে করে নিয়ে যেতে হচ্ছে বাবুদের। ব্যাগ এখানে কাউন্টারে জমা দিয়ে দিতে হয়েছে, এর জন্য টোকেনও দিয়েছে আমাদেরকে, তো আপনারা টোকেনও নিয়ে নেবেন মনে করে।
আমরা তো এখানে সেলফি তোলার জন্য 100 টাকা করে দিয়ে এলাম, টিকিট কাটলাম। আগে জানতাম যে ভিডিওগুলো দেখে এসেছিলাম বা এখান থেকে ইনফরমেশন জানিয়েছিলাম ভিউ গ্যালারিতে যে আমাদের 100 টাকা করে নেবে, সেটা শুধু স্ন্যাক্স দেবে, কফি টফি পাওয়া যাবে ওই টাকার মধ্যে। কিন্তু এখানে এসে দেখছি উল্টোটা, আমরা কোনো কিছু পাবো না, हम लोग ধোকা খা গায়া। তো আমরা এখান থেকে ফিশ ফ্রাই নিয়েছি আর ভেজিটেবল চপ নিয়েছি। ফিশ ফ্রাই নিয়েছে 90 টাকা প্লেট, আর ভেজিটেবল চপ নিয়েছে 50 টাকা প্লেট, আর 300 ml কোকের দাম হচ্ছে 42 রুপিস। কী ভেবেছিলাম আর কি হয়ে গেল জানি না। এখানে যেগুলো প্যাকেজ সিস্টেমে ছিল সেগুলো তো আর নেই। এখানে এসে শুনতে পারলাম বা জানলাম খোঁজ নিয়ে যে লাঞ্চ টাইমের বা ডিনার টাইমে, লাঞ্চ টাইমে শুনেছিলাম যে 550 টাকা দিলে আপনি এখানে লাঞ্চ করতে পারবেন। ওখানে ভেজিটেবল খাওয়ার ছিল, চিকেন ননভেজ ছিল, আপনি খেতে পারতেন। কিন্তু এখন সেগুলো নেই, প্যাকেজ সিস্টেমগুলো উঠে গিয়েছে। শুধু আমরা এসেছি গ্যালারি ভিউর জন্য। 100 টাকা টিকিট কেটে যা কিছু এখানে খেয়েছি সব কিছু নিজেদের টাকা পে করতে হয়েছে। আর আপনি যে লাঞ্চ টাইম বা ডিনার টাইমে আসবেন, সেই সময় যদি কোনো কিছু খেতে চান, সেই সময়ও আপনাদের যা যা খাবেন যেমন অনুযায়ী খাবেন তেমন অনুযায়ী পে করতে হবে। আপনারা যদি 500 টাকার কমে খান তো 500 টাকার কমে পে করতে হবে, আর 500 টাকার বেশি খান 500 টাকার বেশিতে পে করতে হবে। সেটা আপনাদের উপরে নির্ভর করছে। আপনাদের খাবার কেমন লাগলো একটু ফিডব্যাকগুলো জেনে নিন। আমার তো মোটামুটি 10-এর মধ্যে 8 দেবো, যা খাবার অনুযায়ী বলছি। বাবু কত দেবেন? 9। বাবু 9 দেবে, কারণ ওর অনেকটা পরিমাণে খিদে লেগেছিলো, খিদেটা একটু হলেও নিবারণ হয়েছে, এই কারণে ও 9 দিতে চাইছে। ফিরদৌস দা 10-এর মধ্যে 6। ফিরদৌস দা 6 দেবে। মশিউর দা কত দেবে? 99। আরে ভাই 10-এর মধ্যে, 100-এর মধ্যে বলেনি। ও 9.9। আচ্ছা, তার মানে ওর আরও খিদে লেগেছে। ভুঁড়িটা দেখতে পাচ্ছেন তো, এটা দেখতে পাচ্ছেন তো? হচ্ছে কি বলবো, এটা হলো আমার একটা মিউচুয়াল ফান্ড, যেখানে প্রত্যেক দিন কিছু না কিছু ইকুইপমেন্ট বা কিছু খাবার এখানে স্টক করে রাখা হয়, যাতে ভবিষ্যতে এগুলো কাজে লাগে আর কি। এটা হচ্ছে শামীম দোস্ত, ঠিক আছে, সাদা ব্যাগেটে সাদা বললেই ভালো হয়। আর ওই একজন আছে দেখুন, তার সামনে পিছনে সব সমান, মানে ওটাকে দেওয়া হচ্ছে, বলা হয় কি বলবো, লেসবিয়ানের মতো একটা জিনিস আর কি, সামনে পিছনে সব সমান। ওটা আমার ফেরদাউসদা, ওকে বাংলায় বলা হয় বুড়ো শিয়াল, আর ইংলিশে বলা হয় ওল্ড ফক্স, আর ইংলিশে বলা হয় ওল্ড ফক্স। আমাকেও সবাই বলে কি গুঁড়ো বলে, ইয়েস গুঁড়ো দা, গুঁড়ো দা। তো এখানে তো মশিউরদার বক্তৃতা শুনলেন, কত কিছু মন্তব্য রাখলেন, বক্তব্য রাখলেন, ওনার মনের ভাব ভাবনা, আশা আকাঙ্ক্ষা সব কিছু প্রকাশ করে দিল আপনাদের সামনে। আর আপনাদের এই বিশ্ববাংলা ট্যুর সম্পর্কে যদি কোনো কিছু কোয়ারি থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমার কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে বা কোথাও কোনো কিছু প্রবলেম হয়ে থাকলে, আপনাদের সেটা পছন্দ হচ্ছে না, সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আমার কোন জায়গাটা ভুল হচ্ছে, কোন জায়গাটা কেমন হওয়া উচিত ছিল। কারণ আমি তো নতুন, আর আপনারা যদি না সাপোর্ট করেন, আপনারা যদি না ভুলটা ধরিয়ে দেন, সেটা আমিও নিজে বুঝতে পারবো না, আর আমি নিজে রিয়েলাইজ করে সেটাকে সংশোধন করতে পারবো না। টাইম শেষ হয়ে গিয়েছে, 45 মিনিট। আমরা এবার বেরোবো এখান থেকে। বাবুরা বহুত এনজয় করেছে এখানে, সব ক্লান্ত হয়ে পড়ে। দেখুন সবার ঘাড়গুলো দেখুন, 45 অ্যাঙ্গেল, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে সবার ঘাড়। আর মশিউরদা সবসময় করতে আছে। লাল 100 টাকার লল। অনেক ফটো তুলেছি 100 টাকা দিয়ে, মানে 100 টাকার পরিবর্তে অনেক 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 ফটো তুলেছি আমরা। এই মালটা বেশি ছবি তুলেছে, এই মালটা। তো এখানেই আমাদের ভিডিও শেষ। তো কেমন লাগলো আমাদের বিশ্ববাংলা ট্যুরের ভিডিও? তো
তো প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের এই বিষয়ে কোনো কোয়ারি থাকলে কমেন্ট বক্সেও জিজ্ঞাসা করতে পারেন। তো আপনারা চ্যানেলে এসেছেন যখন সবাই মিলে সাবস্ক্রাইব করে দিন। যেতে হবে কিন্তু থেকে নিয়ে টাটা বাই 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 বাই।